মানে এরকমটা কখনো আশা করিনি। এই যে আমাদের ভিআইপি বাবা কিন্তু একটা ভাই লোক ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ। আজ যে কতদিন পর ঈদের ব্লগ পোস্ট হচ্ছে কে জানে। আজকে তোমার হচ্ছে ঈদ, সবাইকে ঈদ মোবারক। যদি ব্লগটা ঈদের অনেকদিন পরে আপলোড হবে, তারপরেও আবারও বলছি ঈদ মোবারক। আর মানে এরকমটা কখনো আশা করিনি। সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি। এইমাত্র একবার বন্ধ হয়েছে, তাও মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আচ্ছা, ভালো লাগে এরকম, বলো ঈদের দিন এরকমটা, মানে সবাই কত আশা নিয়ে থাকে ঘুরতে যাবে। এবার এরকম করে বৃষ্টি হলে কি করে সে বাড়ি থেকে বেরোবে? এত দিন ধরে বৃষ্টি হলো না, আর আজ যেই ভাবলাম ঘুরতে বেরোবো, দেখো বাইরের ওয়েদারের অবস্থা দেখো, ঝিমঝিম করে বৃষ্টি পড়েই আছে। আর এদিকে ঈদ হোক বা যে কোনো ওকেশনই হোক, মাদেরকে প্রতিদিন একই রকমই কাজ করতে হয়। ঈদের দিন ঈদের দিনে এগুলো ছুটি না, এগুলো সরকারি কাজ সব থেকে বড় কথা কি বলতো, যে মানুষগুলো সংসার আর পরিবারকে ভালোবেসে ফেলবে, তারা সবকিছুকে ঠিকই মানিয়ে নেবে। ঈদ মোবারক। এটা হচ্ছে আমার বিট্টু সোনা। ঈদ মোবারক। যতই বৃষ্টি আসুক না কেন, ঈদের দিন মনে একটা আলাদাই খুশি হয়। এই যে আমাদের ভিআইপি বাবা, এতটাই ভিআইপি যে আমাকে একবারও ঈদ মোবারক জানায়নি। অবশ্য ভাইটা আমার বড় হচ্ছে, শুনেছি বড় হয়ে গেলে ভাইরা নাকি চেঞ্জ হয়ে যায়। জানি না, যেটা হয়তো আমার কপালে আছে সেটাই হবে। সবার জীবন তো সবসময় একই রকম থাকে না। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতেই জানালার দিকে তাকাতেই দেখি আমার আব্বুকে দেওয়া সেই বড় জামাটাই আব্বু পরে আছে। আব্বু যে আমার দেওয়া জামাটা পরেছে, এটাই আমার কাছে বিরাট আনন্দের ব্যাপার। কেননা আমি ভুল করে জামাটা এক সাইজ বড় নিয়ে নিয়েছি। আর দেখো, ওই যে আমার আব্বুটা সেটাই পরে আছে। আমার আব্বু হচ্ছে হিরো, আমার আব্বু হচ্ছে হিরোর হিরো। আব্বু কিন্তু একটা হিরো। যাই হোক, বন্ধুগুলোকে বাড়িতেই রেখেছি, দেখা যাক এখান থেকে কোথায় ঘুরতে যাওয়া যায়। ভাই লোক ঈদ মোবারক। ঈদ মোবারক। এখানে সবার কথা আমি ঠিকঠাক শুনতে পাচ্ছিলাম, কিন্তু এই যে ক্যামেরাম্যান যে কি বলছিল সেটা আমি কেন ওর পাশের মানুষটাই শুনতে পাই না। তার কথা আমি এমনিতে কোনোদিন শুনতে পাই না, সেটা কবে যে তুই একটু জোরে কথা বলবি তুই জানিস। ওরা যদি এত সুন্দর সাজে, তাহলে আমাকে কে দেখবে? সবাইকে দেখো, সবাই কত সুন্দর করে সেজে এসেছে। অবশ্য এইবারেও ক্যামেরাম্যান আমার জন্য একটা জামা নিয়ে এসেছে। আমি ছেলেটাকে এত বারণ করি যে আমার জামা কাপড় লাগবে না, কিন্তু ও সবসময় একটা কথাই বলে, তুমি তো প্রতিবারই আমাকে দাও, আমার ফ্যামিলিকে দাও, তাহলে আমি যদি একটা তোমাকে সামান্য জামা দিই, সেটা কি অনেক বড় অন্যায় করে ফেলি? প্রতি বছরে এর আগের বছর তুই আমাকে জামা দিয়েছিলি, প্রতি বছর তুমি তো আমাকে দিয়েছিলি। এটা দিলে এবছর আগের বছর একটা দিয়েছিলে। আরে তোকে দেওয়া ওটা তো আমার কর্তব্য, কিন্তু এরকমটা তুই আর পরের বছর থেকে করিস না। সালামি টাকা দে। ভাবলাম বন্ধুদের কাছে এবছর আমি সালামির টাকা চাই, দেখি ওরা আমাকে ঠিক কত টাকা দেয় সালামির। বাবা, এক বান্ধবী আমাকে সালামির 20 টাকা দেয়। আমাকে সালামি টাকা দিয়ে যাও বান্ধবী। এবার তুই দে। মানে আমি ওর কাছে হাত পাতার আগে ও আমার কাছে হাত পেতে দিয়েছে। দেখো, কেউ আমার ভালোবাসে না। এবার দেখি ক্যামেরাম্যান আমাকে কত টাকা দেয়। আমি আমার সালামি টাকা দিই। বাবা, আমাদের ক্যামেরাম্যান তো আবার ডিজিটাল মানুষ, এটা তো ক্যাশ 1 টাকাও রাখেনি। বাকি বন্ধুরা তো তাও ভালোবেসে 20 টাকা 1 টাকা যেটাই ছিল সেটা দিয়েছে, কিন্তু ক্যামেরাম্যান তুই কিন্তু ফাঁকি দিলি। সবাই আমাকে দিল, যে যত পেরেছে যেমনই দিয়েছে ওইটা আমাকে অনেক 1 টাকা টাকাটা আপনি দিয়েছে, কিন্তু এই যে আমি 100 8 আনাও দিল না, আবার 101 টাকা দেবে। তুই একটা কিপটে। 100 নয় 500। আজ আমি প্রায় সবার কাছে সালামি পেয়েছি, শুধুমাত্র এই যে আমার ভাই আর ক্যামেরাম্যান বাদ দিয়ে। সঙ্গে আমার মাও আছে, মাও আমাকে সালামি দেয়নি। অবশ্য মা কোথায় পাবে, মায়ের তো এখনো লক্ষ্মী ভান্ডারের টাকাই ঢোকেনি। যাই হোক, তারপর রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। এবার আমরা এখন ঠিক কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিজেও জানি না। আপাতত ঘুষকরা রোড ধরে যাচ্ছি। জায়গাটা বহুত কষ্ট করে ম্যানেজ করেছি সামনে, নালে রোহিত সারা এটা জানা থাকে। এদিকে আমি চিন্তা করছি যে কোথায় যাবো, আর ওদিকে ওদের চিন্তা হচ্ছে জায়গা নিয়ে। এই আসার সময় আমি সামনে বসবো। সামনে বসা নিয়ে কে মারপিট করে ভাই? কি হয়েছে? আসার সময় তুই পিছনে মারপিট? ডিক্কিতে বসবি, ডিক্কি। হ্যাঁ, সব চাইতে ভালো হবে তুই ডিক্কিতে বসবি। একদম সামনে, একদম সামনে। হ্যাঁ, একদম সামনে। হ্যাঁ, ওই সামনে বেঁধে দেবো। বাদ দিয়ে ভালো সুবিধা আছে। বন্ধু আমার চিন্তায় পড়ে গেছে। আমি নামবো না তো গাড়ি থেকে, কোনো ব্যাপার নেই। তুই গাড়িতে বসে থাক। সামনে বসার জন্য আগে তো মারপিট করতাম। এই অবস্থা। সামনে বসার জন্য তাহলে গুলি পেছনে চলে আসবি, তাহলে হ্যাঁ, ওটাই মনে হয় সব চাইতে ভালো হবে। যাই হোক, ওসব ঝামেলা করতে করতে আমরা আপাতত এখন এসেছি গ্রামের একটা ইকো পার্ক বলে জায়গায়। এখানে এর আগে একবার এসেছিলাম, প্রথমবার এসে জায়গাটা বেশ মোটামুটি ভালো লেগেছিল। আজকে কি আমাদের কপালে কি দেখি কোথাও সেরকম ভাবে ঘোরা নেই গেল না। থ্যাংক ইউ।
ক্যামেরাম্যান যেহেতু ফুল ভালোবাসে তাই ভাবলাম ফুলটা ওর কানে গুঁজে দিই। অবশ্য ফুলটা কানে গুঁজে দেখতে বেশ ভালোই লাগছিল। তবে ওসব বাদ দিয়ে আমাদেরকে এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে বাড়ি, কেন কি মেঘের অবস্থা একদমই ভালো নেই আর আমরা বাড়ি থেকে রয়েছি অনেকটা দূরে। তাই ভাবলাম যা ঘোরা হয়েছে আপাতত এখন বাড়ি চলে যাই। আর কষ্ট করে ব্লগটা দেখে নিও, কারণ ঈদের ব্লগটা অনেকটা দেরি হয়ে গেল, তার উপর ব্লগটার মধ্যে সেরকম ইন্টারেস্টিং কিচ্ছু নেই।